প্রথমে মনে করেছিলাম কোনটা দায়িত্ব নিব না, কিন্তু চিন্তা করলাম দায়িত্ব না নিলে দায়িত্ব আমার কাঁধে আসবেই। সো ইটস বেটার দ্যাট নিজের কাঁধে বন্দুক রেখে স্বীকার করি। আপনি যদি ইনভেস্টিগেশন করেন তাহলে কিন্তু অনলি আপনি জানতে পারবেন যে এক্স্যাক্টলি কী ঘটেছে। তার আগে কিন্তু আপনার ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি যেটা বলেছেন আর আগে যেটা বলেছেন যে আপনার এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা ঝুঁকে পড়েছে এনএসসিকে বাইপাস করে। আমার মনে হয় এরকম খুব বেশি জিনিস আমি দেখি নাই। কেননা আপনি জানেন যে একটা তো রেড টেপ আছে, যেমন আগে আমাদের যখন ফান্ড ছিল না তখন আমরা কিন্তু প্রতিটা ছোট একটা টয়লেট করার জন্য কিন্তু আমাদের এনএসসির জন্য বসে থাকতে হতো। এটা কিন্তু অনেক লম্বা সময়ের ব্যাপার ছিল। এখন আল্লাহর রহমতে যেহেতু বোর্ডের কিছু ফান্ড আছে, যেটা যাতে আমরা প্রপার ইউটিলাইজেশন করতে পারি, সেই জন্য কিন্তু কিছু কিছু পদক্ষেপ হয়তো বোর্ড এখন নিজে নিতে পারে, বিকজ তারা একটু স্বয়ংসম্পূর্ণ হয়েছে ফাইন্যান্সিয়ালি। যেটা বললাম, যেমন আপনি বড় স্ট্রাকচার এনএসসি ছাড়া আপনি পারবেন না, কিন্তু ছোট কাজগুলো যেটা আমি বললাম, আপনি বলেছেন এই দুর্নীতিকে কিন্তু আমি অস্বীকার করতে পারবো না। আই এম শিওর অন্য অন্য ডিপার্টমেন্টে যা হয়েছে কিছু দুর্নীতি তো হয়েছে, এটা আমরা সবাই জানি। এই জন্য যেটা আমরা যাতে এটা আমরা ঠিক মতো দেখতে পারি, এই জন্য কিন্তু অডিট ফার্ম আমরা একটা একদম যারা আগে করেছে তারা না, আমরা একটা শুরু করছি আমরা, যেটা মানে আমার যতটুকু ক্ষমতা আছে আমি বলবো যে ওটা দিয়ে আমি চেষ্টা করব। আর আমার মনে হয় শাহিন ভাই, এই মুহূর্তে হয় কি সব দিকে আপনি নজর দিতে পারবেন না, আপনার সব দিকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, আপনি একটা সিস্টেমকে ফাংশনাল রেখে নিতে এগোতে হবে। আই এম শিওর আমাদের সিইও অত্যন্ত এফিশিয়েন্ট। আপনি যেটা বলেছেন যে অনেক দিন আছে একই জায়গায়, অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তার 12 বছর আপনি বললেন সিইও, সে কিন্তু ভেরি এক্সপিরিয়েন্স না অ্যান্ড হি ক্যান হেল্প। বাট এখানেও যদি কোনো কিছু পাওয়া যায়, আমি বলছি না যে হি উইল জাস্ট গেট অ্যাওয়ে, বাট এটা ইনভেস্টিগেশন আগে আসলে সরাসরি না করলে ভালো হয়। মানে এটা আপনাকে আমি রিকোয়েস্ট করছি। কিন্তু আপনি দেখবেন যে ডেফিনেটলি যদি কিছু হয়, কারণ ইনভেস্টিগেশন যদি কিছু বের হয়, আই এম শিওর তারও জবাবদিহি করতে হবে, এটা আমি বলতে পারি। আমি আসলে যে হোমওয়ার্কটা করেছি তাতে দেখা যায় আমার অ্যাটলিস্ট 4টা স্ট্যান্ডিং কমিটির ইনচার্জ হইতে হবে ইফ আই গেট এ চেয়ারম্যান অফ দ্যাট পার্টিকুলার কমিটি। সো ক্রিক অফস না করি, কিন্তু অন্য ফাইন্যান্স, লজিস্টিক আমাদের আছে, ফাইম সিনহা, কমার্শিয়াল, এই ইম্পর্টেন্ট জায়গাগুলো প্রথমে মনে করেছিলাম কোনটা দায়িত্ব নিব না, কিন্তু চিন্তা করলাম দায়িত্ব না নিলে দায়িত্ব আমার কাঁধে আসবেই। সো ইটস বেটার দ্যাট নিজের কাঁধে বন্দুক রেখে স্বীকার করি, তাতে আমি যাতে নেই, সো দ্যাট আমি অন্য কেউ কিছু করলে যাতে করতে না হয়। তো ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি চিন্তা করেছি, সবার সাথে আলোচনা করে আমার কিছু পোর্টফোলিও আমার থাকবে বিফোর ই গেট সামওয়ান। এই যে এখন প্ল্যান এই মুহূর্তে, অ্যান্ড আমরা যত তাড়াতাড়ি সম্ভব করতে পারি সেটা আমাদের ভালো। ক্রিকেট অপস আসলে প্রেসিডেন্টের কিন্তু ডিরেক্ট একটা সম্পর্ক ক্রিকেট অপসের সাথে আছে, বিকজ ন্যাশনাল টিম খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি যদিও আমার কাজে আমি ন্যাশনাল টিমকে অবশ্যই ইম্পর্টেন্স দেই, বাট আমার মনে হয় আমার কাজটা আমি উপর থেকে না, আমি নিচ থেকে শুরু করতে চাই। এটা হবে আমার কাজের ধরন। নিচ মানে কি, যেখান থেকে প্লেয়ার আসবে, পাইপলাইন, কেননা আপনারা তো সবাই ন্যাশনাল টিমের দিয়ে ফোকাস আছেন। সো ন্যাশনাল টিমে খুব বেশি কিছু মানে অনিয়ম হওয়া ডিফিকাল্ট, বিকজ এত ফোকাস ওখানে। সেই জন্য আমি বলছি যে ওইটা আসলে আমরা সবাই মিলে দায়িত্ব নিলে, যারা আরও কিছু প্রফেশনালস আছে, আপনি জানেন 2টা ফর্মার প্লেয়ার আছে যারা কাজ করছেন, একজন ম্যানেজার আর একজন টিম অপারেশনস ম্যানেজার। সো তাদের হেল্প নিচ্ছি যখনই দরকার হয়। যেমন আজকেও ম্যানেজারকে একটা কাজে ডেকেছিলাম একটা ইনপুট নেওয়ার জন্য। সো আমরা যেই কজনই আছি চেষ্টা করছি আমরা একসাথে মিলে কাজ করার।